নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ফের ৫ টাকার বিনিময়ে ভরপেট খাবারের মা ক্যান্টিন চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫ টাকার বিনিময়ে এখন পাওয়া যাবে ভরপেট ডিম ভাত। মুখ্যমন্ত্রী আর কতদিন এ দল ও দল করবেন? বিজেপির সাথে কদিন, কংগ্রেসের সাথে কদিন, তৃণমূলের সাথে কদিন। জলপাইগুড়িতে এসে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনটাই কটাক্ষ ছুড়ে দিলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। পশ্চিমবঙ্গে সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এদিন আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা জলপাইগুড়ি শহরে একটি মিছিল বের করে। মিছিলটি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। এরপর একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। সূর্যকান্ত মিশ্রকে নিয়ে মহা মিছিলের মধ্য দিয়ে জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বাম নেতৃত্ব। জলপাইগুড়ি জেলার ক্ষেত মজুরদের নিয়ে শহরে এই মহা মিছিল করল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সংগঠন। শহরের দিশারি মোড় এলাকা থেকে বের হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জেলার ক্ষেত মজুর ও শ্রমিক শ্রেণীর মানুষদের স্বার্থে জলপাইগুড়িতে এই মহা মিছিলের আয়োজন করা হয়। ৬০০ টাকা মজুরির পাশাপাশি বছরে ২০০ দিন কাজের দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। সূর্যকান্ত মিশ্র ছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, শ্রমিক নেতা জিয়াউল আলম সহ বিভিন্ন নেতারা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল নিয়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আসেন বাম নেতা কর্মীরা। সেখানে একটি জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন সূর্যকান্ত মিশ্র। এরা আমাদের মধ্যে মুরগি লড়াই, মোরগ লড়াই বাঁধাতে চায়। এই জাতি অমুক ভাষী, তমুক পুরী, এই সব নাম দিয়ে এ বলে তোমার পায়ে একটা দিয়ে দিলাম, আরেক দল বলল ওর পায়ে একটা দিয়ে দিলাম। লাখ লাখ মুরগি দুটো তারা নিজেদের ওই পায়ে ছুঁয়ে দিয়ে একজন আরেকজনকে ঝাপটা ঝাপটি করে লড়াই করে। একটা বাঁচে, কিন্তু আদমরা হয়ে বাঁচে, আর একটা মরে। আর যে লোকের মোরগটা জিতলো বা মুরগিটা জিতলো তাকে নিয়ে সে বাড়ি নিয়ে যায়, এই দুটোকেই নিয়ে যায়, দুটোর ছাল ছাড়ায়, আর তারপরে মশলা দিয়ে তেল দিয়ে যা আছে চিবিয়ে খায়। আমাদের দেশের শাসক শ্রেণী, শোষক শ্রেণী, বর্তমান সরকার আর যারা দিল্লিতে চালাচ্ছে, এরা এই মুরগি লড়াই বাঁধাতে চায়, আর সেটাকে একজোট করতে হবে। আবারও বলছি, লাল ঝান্ডা যে বলেছিল দুনিয়ার বস্তু এক হও, সে লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কাছে জাতি, ধর্ম, মানুষ, নারী, পুরুষ, তাদের মধ্যে যে ফারাক আছে, যে বৈষম্য আছে, সেই তাদের এক করতে হবে। সব মানুষ সমান। আমরা সেই জায়গায় আমরা যেতে চাই। বড় লড়াই, আঁকা বাঁকা পথ এত সহজ পথ না। আঁকা বাঁকা পথেই যাব। হাজার হাজার কমরেড জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আরো রক্ত দিতে হয়, দেব। আরো যদি জান দিতে হয়, দেব। কিন্তু এই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। এই শপথ নিয়ে আপনারা লড়াইটাকে সংগঠিত করবেন। সরকার সহ অন্যান্য নেতৃত্বরা
উৎসাহ উদ্দীপনা আপনাদের কর্মীদের মধ্যে? হ্যাঁ হয়েছে, দেখছেন, আপনিও দেখছেন, আমিও দেখছি, আর আপনি ছবি নিলে সবাই দেখতে পাবে। কি দাবি নিয়ে আজকে আপনার জলপাইগুড়িতে লেখা আছে এখানে, দেখুন, বললে ভালো হয়। ক্ষেত মজুরদের যে দাবি, সেই দাবি নিয়ে হ্যাঁ বলুন। বলবেন ওখানে জনসভায়, সবাই বলবেন ওখানে। মমতা কংগ্রেসের সঙ্গে রাজ্যে মমতা কোনো সমঝোতা করবে না, কংগ্রেসের সঙ্গে জোট করে এরকম জানাচ্ছে, কি বলবেন? ওর ব্যাপার ও বুঝুক না, আমার কি আছে, আমি কংগ্রেসও নই আর মমতাও নই। কি বলবো ওটা কি, ওকে জিজ্ঞেস করবেন, উনি কতদিন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করবেন, বিজেপি কতদিন, তৃণমূল কতদিন, কংগ্রেসের সঙ্গে কতদিন, এটা ওকে বলতে হবে। ইন্ডি জোট নিয়ে এত কথাবার্তা, এত আলোচনা হচ্ছে, তাহলে সেই সব ভেস্তে গেল। কি জোট নিয়ে? ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট ওর জন্য ভেস্তে যাবেন। ইন্ডিয়া জোট যখন হয় তখনই আমি বলেছিলাম ওকে, সাবধানে থাকবেন, উনি কতদিন থাকবেন আপনাদের সঙ্গে, আপনি লিখে নিন, থাকবেন। আপনার সন্দেহটাই সত্যি হলো? সন্দেহ তো অনেকের ছিল, কিন্তু আমরা সত্যি হলো কিনা জানি না, এখন দেখবো কি হয়। উনি কখন কোন দিকে যাবেন কেউ বলতে পারবে না, এটা হচ্ছে বুঝেন। আমাদের সঙ্গে লড়াইটা একদিনও থেমে থাকে। লোকসভা ভোট সামনে, সেই দিন, সেই দিন। কি আশা করছেন এবার? এত লোক দাঁড়িয়েছে, সামনে লোকসভা ভোট, কি আশা করছেন এবার কিরকম রেজাল্ট হতে পারে? লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। বিজেপি সর্বোচ্চ ভোট, এই কদিন আগেও যে ভোট হয়েছে এত সব করে 40%, 60% লোক নির্বাচক মন্ডলী বিভিন্ন রাজ্যের ভারতের ওর বিরুদ্ধে আছে। আপনাদের কত পার্সেন্ট হবে? আপনারা এবার কত পার্সেন্ট? আমরা তো একটা মানে অন্যদের সঙ্গে বোঝাপড়া করে করছি, আমাদের পশ্চিম বাংলায় বাড়বে কোনো সন্দেহ নেই। আমাদের কংগ্রেসের এরকম করে হয় না দাদা, এরকম করে হয় না। আমন্ত্রণ পেয়েছেন? বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো করলো এক ঝাঁক কচিকাঁচা। আবেগ ঘন মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দ অশ্রু। সামাজিক মূল্যবোধ বৃদ্ধি প্রকৃত মানুষ গড়ে তুলতে সাহায্য করে এবং যা শুরু হয় নিজের গৃহ থেকেই। সেই মূল্যবোধ বাড়াতে দেবতা জ্ঞানে নিজের পিতা মাতাকে পুজো দিল এক ঝাঁক কচিকাঁচা। সামাজিক অবক্ষয় রুখতে স্কুলের অভিনব উদ্যোগকে স্বাগত জানালো অভিভাবক অভিভাবিকারা। কথায় আছে, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, অর্থাৎ আগে নিজে শেখো এবং সেই কাজ করো, তারপর অন্যকে শেখাও। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবা মায়ের পুজোর মাধ্যমে সুশিক্ষার অভিনব আয়োজন করলো জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়। বুধবার সকালটা জলপাইগুড়িতে ছিল একটু অন্যরকম। এদিন প্রচন্ড ঠান্ডার মধ্যেও সকাল সকাল স্নান সেরে বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে হাজির হন পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ স্কুল প্রাঙ্গণে। নির্দিষ্ট সময়ে স্কুলের মাঠে চেয়ারে বসেন বাবা মায়েরা। এরপর তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করে তাদের ছোট ছোট ছেলে মেয়েরা। পুজো শেষে প্রথমে বাচ্চারা তাদের পিতা মাতাকে মিষ্টি মুখ করায়, এরপর পিতা মাতারা তাদের সন্তানকে পরম আদরে মিষ্টি খাইয়ে দেয়। এই আবেগ ঘন মুহূর্তে সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় তাদের অভিভাবকদের। স্কুলের প্রধান আচার্যা তপতি বোস বলেন, আমরা দেখতে পাচ্ছি মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলছে, সন্তানরা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলছে। সন্তানরা যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তবে তার পরিণতি খুব খারাপ। তার ফলে ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। সুতরাং নিজের গৃহ থেকে এই সুশিক্ষার আয়োজন করতে হবে, তাই এই আয়োজন। মৌমিতা কর্মকার নামে এক অভিভাবিকা জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয়, তাদের ভক্তি শ্রদ্ধা কিভাবে করতে হয়, তা আবারও আমরা নতুন করে শিখলাম। বাচ্চারা তাদের মা এবং বাবাকে পুজো করলেন, দেবতার রূপে পুজো করলেন, কারণ মা বাবাই হচ্ছে আসল গুরু। জন্মদান থেকে তাদের বড় করা এবং সারা জীবনের জন্য আমাদের পুরাণেও যেটা আছে যে বাবা মাই শ্রেষ্ঠ গুরু। তাই আমরা এই সংস্কারের মধ্য দিয়ে বাচ্চাদের গড়ে তুলতে চাচ্ছি। বিদ্যাভারতী উত্তরবঙ্গের এই পাঠ্যক্রমের মধ্যে আমরা এই বিষয়টাকে নিয়েছি, যাতে পরবর্তীতে বাচ্চাদের এই শিক্ষাটা হয় যে বাবা মাদের যে দেখতে হবে, যাতে বৃদ্ধাশ্রম আর গড়ে না ওঠে এবং শিশুদের মধ্যে সেই সংস্কার তৈরি হয়। সেই জন্য এই এখানে দেখা গেল অনেক বাবা মা তাদের শিশুদের নিয়ে একটা ভাবাপন্ন হয়ে গেছে। হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে অনেকেরই চোখ দিয়ে জল
বেরিয়ে এসছে এবং শিশুরাও সেই অনুভূতিটা তাদের মধ্যে এখন এইটুকু ছোট বয়সে 4 বছরের শিশুরা এখানে আছে, তাদের মধ্যেও এই অনুভূতিটা কিন্তু জেগে উঠেছে। আপনার নাম কি? আমার নাম তপতী ঘোষ। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আর এই স্কুলের অসংখ্য ধন্যবাদ, মানে আর আমাদেরও সৌভাগ্য যে এই বছর আমরা প্রভাত শ্রেণীতে পড়ি। আর আজকে আমি বলার মেন কারণ হচ্ছে আমার মা মানে ভাষা হারাই যাচ্ছে আমার বলতে গিয়ে। মা হচ্ছে সব বাচ্চারই মা হচ্ছে মেন মেরুদণ্ড প্রতিটা পরিবারে। আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে আর 2.5 বছর বয়স ছিল আমার ভাইয়ের। আমার ভাইকে জেলা প্রথমে শিশু নিকেতন, তারপর জেলা স্কুলে পড়ছে। ভাই এখন এমডি ডাক্তার। এই যে আজকে এদের যে বাচ্চা তৈরি করার একটা দেখলেন বিষয় কেমন? যথেষ্ট দাদারা যথেষ্ট মানে সঠিকভাবে পরিচালনা করতেছে। তার মধ্যে বাড়ির পরিবেশ আর বাড়ির মা বাবার পরিচালনা মেন ভূমিকা রাখে। আপনার নাম? মৌমিতা কর্মকার। বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে এসে প্রহৃত হলো 10 বছরের শিশু। মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শিশুটি বিরিয়ানি অর্ডার দিয়েও তা কোনো কারণে না খেতে চাওয়াতেই বিরিয়ানির দোকানের এক কর্মচারী শিশুটিকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ছুটে আসেন দোকানে, অনেকেই ঘটনার প্রতিবাদ জানান। ওই দোকানের 2 অভিযুক্ত কর্মচারীও শিশুটিকে মারধর করার অভিযোগও স্বীকার করে নেয়। খবর দেওয়া হয় পুলিশকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে ওই 2 অভিযুক্ত কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস। তিনি ঘটনার কড়া নিন্দা করেন। তিনি জানান, শিশুটির পরিবারের তেমন কেউ নেই। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি। মাঝে মধ্যেই এভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি কেন সে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাও খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব বলে জানান তিনি। ঘটনার সময় দোকানে ছিলেন না বিরিয়ানির দোকানের মালিক। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে দোকানের বাইরে এমন একটি ঘটনা ঘটলো, এর নিন্দার ভাষা নেই। কি ঘটনা ঘটলো বলো? আমরা 6:30টার দিকে এখানে হনুমান মন্দিরে পূজা দিতে এসেছি। তো আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তখন দেখি যে দোকানে একজন স্টাফ ওকে এই মোড়টার মধ্যে নিয়ে মানে নিচে ফেলে নিয়ে লাথি ঘুষি যেভাবে হোক মারছে। আমরা যখন আসলাম, আমাদের সাথে একটা চা কাকু ছিল, ওই চা কাকুটাই প্রথমে ধরেছে। আমরা যতক্ষণ ওখান থেকে এসেছি, তো আমরা যখন এসে ধরলাম তখন দেখলাম আমরা আসাতে স্টাফটা ভিতরে দোকানে ঢুকে গেল। তো আমরা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যেরকম আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমি খাবো না বলেছি বলে ওরা আমাকে মারছে। তো আমি যখন স্টাফটাকে এসে ধরলাম, তখন মানে আমরা যেহেতু 2-3 জন ছিলাম, স্টাফগুলো উল্টো আমাদেরকে ধমকাচ্ছিল। যখন আস্তে আস্তে সবাই আসলো, ক্লাউডটা হলো, তখন ওরা আবার ভিতরে ঢুকে গেল। তো আমার বক্তব্য এটাই যে এরকম হচ্ছে, আজকে একটা বাচ্চা খেতে আসছে বলে এভাবে তো মারাটা ঠিক না। না, এবার আজকে একটা বাচ্চাকে মারছে। আর আমার মালিককে একটা কথা বলা উচিত। মালিক বলছে ছেলেটা 4 বছর ধরে কাজ করে। ও যদি 4 বছর ধরে কাজ করে, তো মালিকের সচেতন হওয়া উচিত। একটা নেশাগ্রস্ত ছেলেকে কিছুতে কোনো হিসাবে দোকানে কিন্তু রাখা যায় না। আজকে একটা বাচ্চার সাথে অন্যায় করছে, কালকে একটা মহিলার সাথে করবে না, এমন তো কোনো মানে নেই। নেশাগ্রস্ত কে ছিল? ও হচ্ছে যে ছেলেটা মারছে সে ছিল। এখন জানি না যে ছিল সাথে সেও কি ছিল নাকি, কেননা সে বলছিল যে তুই মার, আমি দেখে নিব। আচ্ছা, মানে এটা কিভাবে দেখছেন? এত বড় একটা ঘটনা কিভাবে দেখছেন আপনারা? এটা খুবই হচ্ছে মানে একটা সমাজের জন্য লজ্জা যে একটা বাচ্চা পর্যন্ত এখন এখানে হেনস্থ হচ্ছে। এত বড় দোকান, একটা বাচ্চা যদি 1 প্লেট বিরিয়ানি নাও খায়, এমন তো ওনাদের কোনো হচ্ছে ক্ষতি হবে না। তোমার নাম? আমার নাম রোহিত মৈত্র। বাড়ি জলপাইগুড়ি বউবাজার। ঘটনাটা হচ্ছে যে জলপাইগুড়ি কদমতলা যে রূপমায়া সিনেমা হল, তার ঠিক উল্টা পাশে প্রিটস বিরিয়ানি যে গ্রামের দোকানটা আছে, সেইখানে একটি ছোট বাচ্চা, ওর বয়সটা খুব একটা বেশি না, 10 বছর হয়নি মনে হয়। তো এই বাচ্চাটা আর কি একটু বিরিয়ানি খেতে এসেছিলো, এই দোকানে বিরিয়ানি দিতে গেছিলো। তখন দোকানের যে স্টাফ 2 জন ছিলেন, তারা অকথ্য ভাষায় ওকে গালাগালি করে, এর পাশাপাশি ওকে মারে এবং ওর এই মুখের দুপাশে মানে ঘুষি চালানো হয়। এবং আশেপাশে এখানে সভ্য অনেক মানুষজন সেটা দেখে এবং এটা দেখে তাদের একটা মনে হয় যে এখন ছোট বাচ্চা এইভাবে করে পেটাচ্ছে, মানে পারলে মানে টেনে হিচড়ে বাচ্চাটাকে একদম চ্যাংতলা করে পেটানো হয়। এবং এর পাশাপাশি মাথায় কিছু অংশ ওর আঘাত লাগে, এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো তারপরে তো আমি ওখানে পৌঁছাই এবং আরও আমার সব বোন ভাইরা ওদের মুখেও শুনি এই সমস্ত কথাগুলো।
এরপরে পুলিশ আসে, পুলিশের মতন কাজ করেন প্রশাসন, আর দোকানদারের সাথে কথা হলো, মালিকের সাথে কথা হলো। বললাম এই বাচ্চাটার বাড়ি কোথায়, কিছু পরিচয় জানা যাচ্ছে? বাড়ি তো আমি ওকে যেহেতু শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে যেহেতু আমি কাজ করি শিশুদের নিয়ে, তো ওকে আমি চিনি, আমি ওর সম্পর্কে যতটুকু জানি ও জেলা স্কুলের ওখানে ওর বাড়ি, এবং ও হচ্ছে ওর নাম দীপ সেন, তাই না রে? হ্যাঁ। ও এখানে কেন এসেছিল? একাই এসেছিল? এখানে ও একাই ঘুরে বেড়ায়, মানে স্ট্রিটে এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চাটি। পরিবার রয়েছে? পরিবার সেভাবে করে কোনো রকম নেই, আমরাও খোঁজ চালাচ্ছি পরিবার আছে কিভাবে, কেন এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে সেটার উপরেও আমরা দৃষ্টিপাত করছি। এখন ওকে কোথায় নিয়ে যাবেন? এখন হসপিটালে নিয়ে যাচ্ছি, আপাতত ওর যে মেডিকেল ট্রিটমেন্টটা সেটা হোক, তারপরে ওকে থানাতে গিয়ে বা ওর যে বাড়ি ঘর যেখানে ওর বাড়ি সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মধুমিতা দাস, সেক্রেটারি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ি। কি পরিচয় রয়েছে আপনার? আমার নাম হচ্ছে বিজন চন্দ্র। হ্যাঁ। দোকান কোথায় এটা? দোকান চালাচ্ছি, এটা আমি ওনার, মানে বলতে গেলে রেন্টে নিয়ে আমি চালাচ্ছি। একটা শিশুর উপরে মারার একটা ঘটনা, একটা অভিযোগ, ঘটনাটা ঘটলো কিভাবে, কি জানতে পারছেন? এটাকে সোজাসুজি বলা হয় মোস্ট থার্ড গ্রেডের কাজ, আর এর উপরে আমার কাছে কোনো মানে টার্ম নেই যেটা আমি বলতে পারি। আর ইন মাই অ্যাবসেন্স আই ওয়াজ নট দেয়ার। আচ্ছা। আর আমি ছিলাম না ফর দ্য টাইমিং 15 মিনিট, জাস্ট ফর 15 মিনিটস। ওকে মানে সারাদিনে হাজিরা দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, ও চলে গেছে 6টার সময় ছুটি হয়ে গেছে। যে নাকি স্টাফ আপনার? হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়েছি 6:30, 6:30, আফটার হাফ অ্যান আওয়ার আমি বেরিয়েছি। ও কোথার থেকে ড্রিঙ্ক করে আবার এসেছে। হয় না স্টাফের মধ্যে কে কাজ করছিস না করছিস দেখা। ও এসে যে এই কাণ্ডটা মন্দিরের সামনে গিয়ে করবে, দোকানেও করিনি, মন্দিরের সামনে গিয়ে রয়েছে, আমি তো জানি না। আমাকে এখান থেকে মব যখন গ্যাদার্ড হয়ে গেছে, এখান থেকে স্টাফ ফোন করছে, স্যার আসা হয়ে গেছে। ঘটনাটা কি এখানে হয়নি? না না, মন্দিরের কাছে করেছে, মন্দিরের কাছে। আচ্ছা, আপনি তো ওনার কি করবেন? স্টাফ তো দীর্ঘদিন থেকে কাজ করছে ও এখানে। 3.5 years। কি করবেন মানে কি ভাবছেন তাহলে এরকম একটা ঘটনা? কি ভাববো আর, আমি এখন এই একটাই স্টেটে আছি কি ওরা তো দুজন কোনোদিনই আমার দোকানে কাজ করবে না, অন্য দোকানে যেখানে করলে করবে, নতুন স্টাফ রাখবো আর কি। এত হিউমিলেশনে পড়ে, এত এম্বারেসমেন্টে পড়ে, তা আপনি কি ভাবেন আমি রাখবো আবার? ইজ ইট পসিবল? এটা কোনোদিন হয়? বাচ্চা হোক চাই বুড়ো হোক, আমার কাজ হচ্ছে মানুষকে ক্যাটার করা। কাস্টমারের পছন্দ হোক না হোক ওটা ওদের ओपिनियन আমার সাথে যে ম্যাচ করবে, इट इज नॉट मैंडेटरी। तो ये मतलब ये थोड़ी कि मैं उनके साथ गंदे तरीके से बात करूंगा या मारूंगा। यू कैन ट्रैक माई हिस्ट्री ऑल्सो, फॉर लास्ट 7 years आई एम रनिंग दिस शॉप। नोबडी कैन से नॉट डिड आई ड्रिंक, नॉट डिड आई स्मोक। কি বলবো এখন, করে ফেললে তার কিছু বলার নেই। ছেলেকে মারার ঘটনা আপনি কি জানলেন, কি শুনতে পেলেন? আমি তো ডিউটি করছিলাম। হ্যাঁ, বিরিয়ানিতে একটা বাচ্চা ছেলে বিরিয়ানি খেতে আসছে, তখন ওরা বিরিয়ানি দিয়েছে, দোকানের লোক বিরিয়ানি দিয়ে অস্বীকার করেছে। আচ্ছা, অস্বীকার করে ছেলেটা বলছে আমি খাবো না, তখন ওই কর্মচারীটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, বাচ্চার কি গাল কেটে গেছে? ভেঙেছে। আচ্ছা, তারপর কি করা হলো? তারপরে ওই থানাকে ডেকে মানে এই দোকানে বাচ্চাটাকে আমি মেডিকেলে বানাবো। আচ্ছা, আর ওদের দুজনকে কি পুলিশ কাছে নিয়ে গেল? আপনার দেখছি গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার উদ্যোগে আজ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফে বলা হয়েছে, বহু ক্ষেত্রেই পেনশনভুক্ত কর্মচারীদের আই কার্ড নিয়ে সমস্যা হয়। এছাড়াও জলপাইগুড়িতে কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের বাইরে যেতে হয় এবং অতিরিক্ত খরচও বহন করতে হয়। তাই তাদের এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্যই আজ জেলা শাসকের কাছে তারা দেখা করতে আসেন। আগামীতে তাদের দাবি দেওয়া জেলা শাসক পূরণ করবে বলেই তারা আশাবাদী। জলপাইগুড়ি পেনশনার্স সমিতির প্রতিনিধিমূলক সদস্যরা আজ জেলা শাসকের কাছে দেখা করতে আসেন। আজকে 24শে জানুয়ারি, আজকে আমাদের গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ যে সংগঠনটা, এই সমিতির প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একসাথে উদযাপিত হচ্ছে। এই দিনে আমাদের মুখ্য ভূমিকা যেটা থাকে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু দাবি সনদ পেশ করি। সেই দাবি সনদগুলো আমরা জেলা শাসক মহাশয়ের মাধ্যমে পাঠানো। কি দাবি মূল 2-1টা বলুন। এবার যে দাবিগুলো থাকে,
অনেকগুলো দাবি আছে, তার মধ্যে আইডেন্টিটি কার্ড, যেটা আমাদের পরিচয়পত্র অবশ্যই দরকার। দ্বিতীয়ত এখানটায় স্বাস্থ্য পরিষেবা, সেটা স্বাস্থ্য পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। স্বাস্থ্য পরিষেবার সাথে আরেকটা কথা আমাদের উল্লেখ করতে হয়, আমাদের যারা গেজেটেড অফিসার বা ক্লাস অফিসার তারাও যে 500 টাকা প্রিমিয়াম দিয়ে থাকেন, আমাদের যে গ্রুপ ডি কর্মচারী তিনিও 500 টাকা দিয়ে থাকেন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তারা কেবিন পর্যায়ে সুযোগ সুবিধা পান, আমরা সাধারণ বেডের পরিষেবাটা পেয়ে থাকি। এখানটায় আমাদের একটু এই জিনিসটা যাতে বৈষম্যটা যাতে দূর হয় সেই দিকে। জলপাইগুড়ি একটা ডিভিশনাল শহর, এখানটা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার জন্য আমাদের দূরান্তে যেতে হয়, এবং আমাদের প্রত্যেকের বয়স হয়ে গেছে, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার, যাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে বা বাইরে থাকে, বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা একজন সহযোগী পাই না, সেই সহযোগী অবশ্যই দরকার। ফের জলপাইগুড়ির ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন খারিজ হলো আদালতে। উল্লেখ্য, ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্রীদের প্রতারিত করার অভিযোগ ওঠে শান্তনু শর্মার বিরুদ্ধে। এই মামলায় আগেও তার জামিনের আবেদন খারিজ করে আদালত। বুধবার আদালতে মামলাটি উঠলে ফের তার জামিনের আবেদন খারিজ হয় সিজেএম কোর্টে। তাকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এটা আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উঠেছিল এবং দুপক্ষের হিয়ারিং শুনে তার যে বেল যেটা করা ছিল সেটা রিজেক্ট হয়েছে এবং আরও 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ 7/2 তারিখে নেক্সট প্রোডাকশন। না, আজকে নতুন তথ্য কিছু আসেনি, কারণ এই কেসের যে কেস ডায়েরি যেটা কলফর করা হয়েছিল সেটা হাইকোর্টে থাকায় সেটা আজকে আসেনি। তার লয়ার কি জামিনের আবেদন করেছে? অবশ্যই তার লয়ার জামিনের আবেদন করেছে, সরকার পক্ষ থেকে সেই জামিনের বিরোধিতা করা হয়েছে, দুপক্ষকে শুনেই বেলটা রিজেক্ট হয়েছে। কি কি উঠে আসছে এই পর্যন্ত, কি কি তথ্য উঠে আসছে আপনাদের? আজকে তো নতুন কিছু তথ্য যেহেতু আসেনি, কারণ যেহেতু এই কেসে সিডিরা আজকে আসেনি, পুরনো যেটা হচ্ছিল সেই পর্যন্ত এখনও আছে, অর্থাৎ যে ফেক নার্সিং ইনস্টিটিউট চালাচ্ছিল, ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল, আপাতত এই অ্যালিগেশনগুলোই আছে। বললাম এই ধরনের কেসে সাধারণত কত দিন হতে পারে? সাধারণত এর আগেও এরকম হয়েছে? অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যে যে ধারাগুলো আছে সেই ধারাতে ম্যাক্সিমাম স্ট্যাটুটরি পিরিয়ড হচ্ছে 60 ডেজ। 60 ডেজ, 60 দিন। আজ কতদিন হবে তাহলে? 13/12-তে এসছে, সারেন্ডার করেছিল, 13/12 থেকে 60 ডেজ কাউন্ট হবে। আজ কোন আদালতে ছিল? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফের 5 টাকার বিনিময়ে ভরপেট খাবারের মা ক্যান্টিন চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে।
5 টাকার বিনিময়ে এখন থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় পাওয়া যাবে ভরপেট ডিম ভাত। বুধবার রাজ্য সরকারের মা ক্যান্টিন প্রকল্পের উদ্বোধন করল জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন এমএসভিপি কল্যাণ খান, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, ওএস তাপস দত্ত, চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। প্রতিদিন পুষ্টিকর খাবার হিসেবে ডিম ও সবজি থাকবে খাবারের মেনুতে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে এই রকম ক্যান্টিন চালু করা হবে আগামীতে। প্রতিদিন গড়ে 300 রোগীর পরিজন খাবার পাবেন। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো। পুরসভার পাশাপাশি হাসপাতালে এই ক্যান্টিন চলবে। ভালো লাগছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এ অভিনব। সারা ভারতবর্ষে বোধহয় আমার মনে হয় না কোথাও আছে। সেই প্রথম ইউনিট আমাদের পুরসভায় হয়েছে এবং তার সেকেন্ড ইউনিট আজকে সদর হাসপাতালে আমরা সেকেন্ড ইউনিট চালু করলাম। মানুষকে পুষ্টিকর খাদ্য তুলে দেব শুধুমাত্র 5 টাকার বিনিময়ে। এবং এটা যে কি ধরনের পুষ্টিকর, আজকে প্রথম উদ্বোধনের দিন আমরা নিজেরা বসেছি। আমাদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রত্যেকে মিলে আজকে আমরা 5 টাকার বিনিময়ে এখানে খাদ্য গ্রহণ করছি। এবং এই যে পুষ্টিকর খাদ্য সাধারণ মানুষ পাবে, বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ রোগীরা যারা ভর্তি, আমরা আশা রাখছি এই ইউনিট অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে। 15ই ফেব্রুয়ারি 2021-এ প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি পৌরসভা মা ক্যান্টিন উদ্বোধন করে জলপাইগুড়ি পৌরসভার ক্যাম্পাসে, এবং যেখানে প্রত্যেক দিন 210 থেকে 218 জন মানুষ 5 টাকা মূল্যে তারা ডিম ভাত থেকে নিরামিষ ভাত থেকে এগুলো সমস্ত পান। আজকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আবার মা ক্যান্টিন উদ্বোধন করছে। 5 টাকা মূল্যে খাবার পাবেন। এখানে মাতৃমা আছে, আইসিইউ ওয়ার্ড আছে, পেডিয়াট্রিক ওয়ার্ড আছে। এখানে সবাই আছেন যারা, এবং যত রুগী সংক্রান্ত যত সাথে পেশেন্ট পার্টি আছেন প্রত্যেকে এখানে এসে মা ক্যান্টিনে 5 টাকা মূল্যে খাবেন। 11টা থেকে 12টার মধ্যে সবাই কুপন সংগ্রহ করবেন, আর 1টা থেকে 3টে অবধি খাওয়ার পরিবেশন হবে। যদি কারোর কুপন থাকে সে 3:30 4টে অবধিও খাবার পাবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে শুধু মহিলারা খাবার পাবেন তা কিন্তু নয়, এখানে পুরুষ মহিলা সবাই খাবার পাবেন, এবং হাইজিন মেনটেন করে খাবার দেওয়া হবে। ডিম ভাত থাকবে, নিরামিষ ভাত থাকবে, আজকে সোয়াবিনের তরকারি রয়েছে, আজকে কোন ডাল থাকছে এবং অন্যান্য সবজি থাকছে, যেখান থেকে মানুষের এবং ডিমের সাথে প্রোটিন এবং সবজি থেকে ভিটামিন এগুলো সমস্ত মানুষের দেহে যাতে যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। শহরে পুরসভায় একটি রয়েছে, আজকে আবার দ্বিতীয় হলো পুরসভা। দেখছি পুরো বিষয়টা কিভাবে বলবেন সকলের উদ্দেশ্যে? দেখুন, এটা তো হচ্ছে আমরা একদম যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছ অবধি পৌঁছাতে পারছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। আর জলপাইগুড়ি পৌরসভা তারই অনুপ্রেরণা স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে একইভাবে আজকে এমএসভি ডক্টর কল্যাণ খান এখানে উপস্থিত রয়েছেন। একইভাবে কিন্তু এটা এখন একটা মেডিকেল কলেজের স্ট্যাটাস পেয়েছে। আজকে সেইভাবে কত মানুষ এখানে হোটেলে 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিয়ে খায়, সেখানে আজকে 5 টাকাতে তারা খাবার পাবেন। তার ফলে কি হচ্ছে, তাদের খিদাও নিবারণ হবে, আবার তাদের আর্থিকভাবেও তারা একটা তাদের পকেটটা রক্ষা হবে। কতজন অ্যারেঞ্জমেন্ট থাকে একদিনে? তারা মিনিমাম 300 জন অ্যারেঞ্জমেন্ট থাকবে প্রতিদিন। ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন গালসান লেপচা। ধূপগুড়ি ঘোষপাড়া মোড় পৌর ভবনে অস্থায়ীভাবে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় করা হয়েছে। বুধবার দুপুরে সেই কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন মহকুমা পুলিশ আধিকারিককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিককে বরণ করে নেন ধূপগুড়ি পৌরসভা প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান এবং সদস্যরা, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিক সহ অনেকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গালসান লেপচা বলেন, ধূপগুড়ির নতুন মহকুমা হয়েছে, আজ আমি মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। এলাকা দেখে নিয়ে কাজ শুরু করব।
যেহেতু এটা ধুপগুড়িতে নতুন সাব ডিভিশন হয়েছে, আমি আজকে নতুন হিসাবে এসডিপিও হিসাবে জয়েন করেছি, ঠিক আছে, এসডিপিও ধুপগুড়ি, ঠিক আছে। আমি সর্বপ্রথম তো এরিয়াগুলোকে দেখে নিই, তারপরে আমি, ঠিক আছে, প্রথমে আমাকে নিজেকে মানে জেনে নিতে হয় কি আছে, কোথায় কি আছে, ঠিক আছে। আজকে আমি জয়েন করেছি, প্রথম দেখে নিই, আমি নিজেকে ইস্টাবলিশ করে নিব, তারপরে থ্যাংক ইউ। ঠিক আছে। জলপাইগুড়ি টাউন স্টেশনে প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। জলপাইগুড়িতে চলছে তৃতীয় প্ল্যাটফর্মের কাজ। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়ে অনেকটাই শেষ পর্যায়ে। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল দার্জিলিং মেল আসা এবং যাওয়ার সময় যাত্রীদের দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্মের অভাব ছিল, সঠিক জায়গায় শেডহীন অবস্থায় থাকতো। আর সে কথা মনে করে জলপাইগুড়িতে রেল দপ্তর দ্রুত 1 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় প্ল্যাটফর্মের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়ে। প্ল্যাটফর্ম যেহেতু এক্সটেনশন হচ্ছে, আগামী দিনে যে আরও মানে 24 বগি বা 22 বগির যে ট্রেনগুলো, সেগুলো জলপাইগুড়ি আসার জন্য বা জলপাইগুড়ি থেকে চালু হওয়ার জন্য একটা রাস্তা প্রশস্ত হয়। আর আগামী দিনে এটা হওয়ার ফলে যে গত কয়েক বছর বলা যাবে না, বৃষ্টিতে যে ভিজত আর কি প্ল্যাটফর্ম না থাকার ফলে, সেটাও কিছু হয়তো সুরাহা হবে। এই যে সাধারণ মানুষের দার্জিলিং মেল যেতে হলে অনেকটা অসুবিধার মধ্যে যারা, সেটা তো অনেকটাই অসুবিধা হয়েই যাচ্ছিল প্ল্যাটফর্ম না থাকার ফলে, কিন্তু এখন প্ল্যাটফর্মের কাজ চলছে, আগামী হয়তো এক বছরের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তো মনে হয় এই সমস্যাগুলো মিটে যাবে। তো নাম? আমার নাম কার্তিক চন্দ্র। মহিলাদের দ্বারা আয়োজিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টপ্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ায়। সোমবার কলস যাত্রার মধ্য দিয়ে এই অষ্টপ্রহর নাম সংকীর্তনের সূচনা হয়। এরপর হয় অধিবাস। মঙ্গলবার ছিল এক নাম সংকীর্তন এবং বুধবার অনুষ্ঠিত হচ্ছে অষ্টকালীন নাম সংকীর্তন। এদিন কীর্তন শুনতে ভক্তদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। উত্তর দিনাজপুর, গঙ্গারামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, ময়নাগুড়ি থেকে দল এসেছে এই কীর্তনে অংশ নিতে। আগামীকাল রয়েছে ভোগ আরতি এবং প্রসাদ বিতরণ। কমিটির সদস্যরা সকলকে আহ্বান জানায় আগামীকাল প্রসাদ গ্রহণের জন্য। এই কমিটির পক্ষ থেকে জানায়, মহিলা পুরুষ নির্বিশেষে সকলের সহযোগিতায় বিগত 7 বছর থেকে তাদের এই কীর্তন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে আসছে। উনচল্লিশতম ইন্টার প্রাইমারি স্কুল এসএসকে এবং সিডব্লিউএসএ অ্যানুয়াল স্পোর্টস মিট 2024 শুরু হলো বুধবার। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে মাল ব্লকের 5টি জোনকে নিয়ে শুরু হলো সার্কেল স্পোর্টস। বুধবার এই খেলার উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, সমাজসেবী তমাল ঘোষ, সুকান্ত চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। জাতীয় এবং সার্কেল পতাকা তুলে এবং মশাল দৌড়ের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, বুধবার ওদলাবাড়ি মাঠে সার্কেল খেলায় মোট 271 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্যে 96টি প্রাথমিক বিদ্যালয়, এসএসকে এবং সিডব্লিউএস রয়েছে। সার্কেল স্পোর্টসে যে প্রথম হবে সেই ছাত্রছাত্রী ডিস্ট্রিক্ট খেলতে ধূপগুড়ি যাবে আগামী 27 এবং 28 জানুয়ারি। এদিন 75, 100, 200 মিটার দৌড় এবং লং জাম্প, হাই জাম্প, পটেটো রেস, জিমনাস্টিক সহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। লক্ষ্যমোহন রায় এদিন বলেন, কিছু কিছু প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই জন্য আমরা ভাবছি দ্রুত কিছু প্রাইমারি স্কুলকে ইংরাজি মাধ্যম করে তুলব। পাশাপাশি কিছু হাই স্কুলকেও বাংলার পাশাপাশি ইংরাজি মাধ্যম চালু করব, যাতে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা বাড়ে। এ ব্যাপারে সেকেন্ডারি দপ্তর এবং বিকাশ ভবনে কথা বলে যদি এটা করতে পারি তাহলে খুব ভালো হয়। দ্রুত এই ব্যাপারে কথা বলা হবে। মালবাজার এবং ওদলাবাড়িতে দুটো ভালো বাংলা মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। এই দুটো বিদ্যালয়ে যদি বাংলার সাথে ইংরাজি মাধ্যম চালু করতে পারি তাহলে ভালো হবে। সেক্ষেত্রে এসএসসির মাধ্যমে আমরা ইংরেজি মাধ্যমের শিক্ষক শিক্ষিকাও পেতে পারি। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও খুশি হবে। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন সার্কেল সেক্রেটারি কর্ণ বাহাদুর রায়। দেখুন, as per guideline of education department, already GP level sports completed today 24th January। আজকে পর্যন্ত আমাদের সার্কেল লেভেল খেলা প্রায় শেষ হবে। আগামীতে
27-28 তারিখ আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হবে ধূপগুড়িতে। সেই জন্য এখানে আমাদের 6টা জিপি আছে আন্ডার মাল সার্কেল। এটা এই খেলাটা আমরা শুরু করলাম ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে, জাতীয় পতাকা এবং সার্কেলের পতাকা এবং আপন আপন জিপির পতাকা। এখানে আমাদের টম ঘোষ রয়েছেন, অন্যান্য ব্যক্তিত্বরা রয়েছেন এবং প্রধান ম্যাডাম এখানে ছিলেন, আর ক্রীড়া কমিটির সম্পাদক সেক্রেটারি থেকে শুরু করে সবাই রয়েছেন। সবাইকে নিয়ে খেলাটা যাতে সুসম্পন্ন হয়, ভালোভাবে হয়, সেটা আমরা আশা করছি। এবং আগামীতে এখান থেকে যারা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলের খেলা হবে আমাদের বহরমপুর মুর্শিদাবাদে। এই পর্যন্ত যেন আমাদের স্টেট লেভেল পর্যন্ত যেতে পারে ছাত্রছাত্রীগুলো, খেলোয়াড়গুলো, এটুকুন আমরা আশা রাখছি। দেখা যাচ্ছে যে আপনি ঘোষণা করলেন কিছুক্ষণ আগে যে প্রাইমারি লেভেলে যদি ইংলিশ মাধ্যম করা যায়, সেক্ষেত্রে কী বলবেন? আমি দেখছি যে কিছু কিছু স্কুল আছে আমার যে এনরোলমেন্ট বিলো 10, 10টা বাচ্চাও নেই, সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধু যায় আর আসে। তো এই ধরনের স্কুলগুলোকে আমরা চাইছি যে মিডিয়াম আমরা যদি ইংলিশ মিডিয়াম করি, আমাদের এই ডুয়ার্স এলাকায় প্রচুর ইংলিশ মিডিয়াম বেসরকারি অবস্থায় চলছে, সেটাকে আমরা সরকারি লেভেল থেকে যদি আমরা করতে পারি, তার আগে আমাদের তারা যেন হাই স্কুলের সুযোগ পায়। হাই স্কুলের বিষয়টা আমাদের দেখতে হবে, যার জন্য আমাদের সেকেন্ডারি ডিপার্টমেন্ট এবং বিকাশ ভবনের সঙ্গে কথা বলে আমরা যদি এটা করতে পারি, হয়তো আমার এই এলাকার ক্ষেত্রে খুব একটা ভালো হবে। জলপাইগুড়ির 2 যুবকের কমেন্ট্রির জন্য ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ভিড় দর্শকদের। জিওয়াইএমএ ক্লাব পরিচালিত 8টি টিম উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্রিকেট টিম নিয়ে ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ক্লাবের নিজস্ব মাঠে। প্রথম দিনই জমজমাট ভিড় দর্শকদের। এই প্রসঙ্গে বলা দরকার, যারা কমেন্ট্রি করছেন তারা হলেন সানি রাউত ও শঙ্কর বর্মন। এরা দুজনেই জলপাইগুড়ির বাসিন্দা। দুর্দান্ত কমেন্ট্রি করে খেলা প্রেমীদের মন জয় করেছেন। এই দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছিল জেওয়াইএমএ বনাম শিলিগুড়ি। বিজয় লাভ করে জেওয়াইএমএ। অন্যদিকে রাতের খেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা বনাম রায়গঞ্জ। বিজয়ী হয় রায়গঞ্জ। রাতের খেলাতেই দুর্দান্ত লোকের ভিড় দেখা গিয়েছিল এই দিন। মাঠ ছিল আলোকিত। দূর দূরান্ত থেকে খেলা প্রেমীরা এখানে উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জানুয়ারির প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এবার অনুষ্ঠিত হচ্ছে 26শে জানুয়ারি, আর তাকে ঘিরেই জলপাইগুড়ির বিভিন্ন স্কুল ও সিভিল ডিফেন্স সদস্যদের মধ্যে চলছে রুট মার্চ ও কুচকাওয়াজের বিভিন্ন মহড়ার প্রস্তুতি। পরশুদিন 26শে জানুয়ারি, তার আগেই জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে চলছে জোর কদমে 26শে জানুয়ারির প্রস্তুতি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
ফের 5 টাকার বিনিময়ে ভরপেট খাবারের মা ক্যান্টিন চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় 5 টাকার বিনিময়ে এখন পাওয়া যাবে ভরপেট ডিম ভাত। মুখ্যমন্ত্রী আর কতদিন এ দল ও দল করবেন? বিজেপির সাথে কদিন, কংগ্রেসের সাথে কদিন, তৃণমূলের সাথে কদিন। জলপাইগুড়িতে এসে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনটাই কটাক্ষ ছুড়ে দিলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।